রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। আজ আমি বানাবো বেগুনের ভাপা। তার জন্য আমি এখানে বেগুনগুলোকে এভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটা 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তাহলে দেখে নিই আমি বেগুনের ভাপা কিভাবে রান্না করি। বেগুনের ভাপা বানানোর জন্য আমি এখানে একটি টিফিন কৌটা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নেব। সবগুলো বেগুন নিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে সাদা সরষা 2 চামচ। সাদা সরষাটাই আমি জল অ্যাড করেছিলাম, তাই আমি এখন আর জল অ্যাড করব না। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। গোটা পোস্ত এর মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দেব। আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার উপরে কাঁচা সরষের তেল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এদিকে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নেব। এবার টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দেব। দেখবেন যেন টিফিন কৌটোটা জলের মধ্যে ডুবে থাকে। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। জলটা দেখুন কমে এসেছে। আর আমি খুলে দেখব বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার বেগুনের ভাপা তৈরি। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।